সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের জামাই ষষ্ঠীর দিন মাছ মাংস হয় না, নিরামিষ হয়। আমাদের মতন হয়তো অনেকের বাড়িতেই জামাই ষষ্ঠীর দিন নিরামিষই হয়, অর্থাৎ চিড়ে, দই, ফল, লুচি, পরোটা এসব হয়। আর জামাই ষষ্ঠীর পরের দিন হয় মাংস, মাছ, যে যেটা খায় আর কি। তো সেই হিসাবেই কালকেও আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল। আর আজকে অর্থাৎ জামাই ষষ্ঠীর পরের দিন হচ্ছে মাংস। আর আজকের মাংসটা মা করছে না, আজকের মাংসটা করছে বাপি। তো আর বাপি যে মাংস রান্না করে, বিশ্বাস করুন গন্ধটা আর স্বাদটা পুরো বিয়েবাড়ির মতন হয়, মানে বিয়েবাড়ির স্টাইলে যেভাবে মাংস হয়। তো কীভাবে রান্নাটা করে সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি ভালোই লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে আলুগুলোকে, যেভাবে কেটে রাখা হয়েছে এই আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। এবারে ওই তেলেই পেঁয়াজ কুচি করে রাখা ছিল, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পরে দিতে হবে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবারে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজ টমেটো করে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে আদা, রসুন আর লঙ্কা বাটা। আর চিনির বদলে দেওয়া হচ্ছে কিছুটা গুড়টা দিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে রাখতে হবে। এবারে যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেওয়া হলে, পেস্টের মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এটাকে জল দিয়ে একটু পেস্ট করে রাখা হয়েছিল। এবারে একটু পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা লেগে না যায়। ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে চিকেন মশলা আর গরম মশলা। চিকেন মশলাটা আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এবারে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করতে হবে একটু টমেটো কেচাপ সামান্য পরিমাণে। তারপরে আবারও খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে। মশলায় সামান্য একটু জল দেওয়া হলো যাতে মশলাটা তলায় ধরে না যায়। তা থেকে দেখুন একটু তেল ছেড়ে এসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিকেনগুলোকে অল্প একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে চিকেনগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে যে ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়েছিল সেগুলো এবারে দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলোকে ঠিক এ পর্যায়ে দিলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। তারপরে একটু অল্প গরম জল করে নেওয়া হয়েছিল, সে গরম জলটা দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে চেক করে নেবেন। লাস্টে যখন দেখবেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তখন ঢাকনা খুলে ভালো করে কিন্তু আবার কষাতে হবে। ঢাকনা দেবেন না, ঢাকনা দিলে কিন্তু ঝোলটা শুকাতে অনেকক্ষণ টাইম লাগবে। ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পর যখন একটু শুকনো শুকনো হবে তখনই কিন্তু নামিয়ে দেবেন এই চিকেন কষাটা। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোলও রাখতে পারেন। আমাদের বাড়িতে একটু কষাই পছন্দ হয়, তাই চিকেন কষাটা এইভাবে নামানো হয়েছে। এবারে গরম গরম ভাতের সাথে চিকেন কষাটা একবার পরিবেশন করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একটুখানি টাচ করলেই কিন্তু খুলে খুলে আসছে, তার মানে চিকেনটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়েছে। আজকের এই চিকেন কষার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।